জুলাই আগস্টে তীব্র গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতনের ৮ মাস পার হলেও এখনও আপিল বিভাগে ঝুলছে জামাতে ইসলামের নিবন্ধন মামলা। জামাতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার বিষয়টি এখন পর্যন্ত সর্বোচ্চ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। শিশির মনির বলেছেন, জামাতের নিবন্ধন মামলাটি একটা সার্টিফিকেটের আপিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সার্টিফিকেটে আপিল হয়েছে। এই সার্টিফিকেটের আপিল মানেই সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। শুরু হয় এক পর্যায়ে যারা মূলত এই মামলার অপরপক্ষ ছিলেন, তাদের যিনি আইনজীবী ছিলেন তাদেরকে পাওয়া যায়নি। তাদের একজন দেশের বাইরে অবস্থান করছেন, ফলে তারাও সময় নিয়েছেন আইনজীবী আসবেন কিনা। পরবর্তীতে প্রশ্ন এসে দাঁড়ালো, শুনানি হবে কিনা। না আসলেও শুনানি হবে, না আসলে শুনানি শুরুর কাজও শুরু হয়েছে। অর্ধেকেরও বেশি সময় শেষ হয়ে গেছে শুনানির। এই সময় একজন বিচারপতি দুর্ঘটনার শিকার হন। যিনি ওই মামলা শুনানিতে অংশগ্রহণ করেন, তার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় এই অ্যাক্সিডেন্টের কারণে প্রায় ১ মাস আদালতে আসতে পারেননি। তিনি বলেন, কোর্ট খুলবে ২০ তারিখে। ২০ তারিখ খুললে আপনি মামলার শুনানি হয় প্রতি মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ ২২ ও ২৩ এই সময়ে এই মামলাগুলোর শুনানি শুরু হবে এবং দ্রুত শেষ হয়ে যাবে বলে মনে করেন জামাতের এই আইনজীবী। তিনি বলেন, নিবন্ধন পাওয়া দেরি হওয়া নিয়ে আমাদের জন্য নিঃসন্দেহে বেদনার। আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো। আমরা মনে করি এটা আইন এবং সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি আরও বলেন, জামাতে ইসলামী তো এদেশের মানুষের সমর্থন নিয়ে রাজনৈতিক দল হিসেবে কাজ করছেন। অবশ্যই এসব বিষয়গুলো আদালতের সামনে আছে। আমরা আশা করি আইনানুগ পন্থায় আমাদের অধিকার ফিরে পাবো।